তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে ইমাম বানান, সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর সেই ইমামকে আমাদের বানাতে দেন নাই। জনগণ ঠিক কিনা? সেই ইমামকে বানাতে গেছি, যাই গেছি দিনের ভোট রাইতে হয়ে গেছে। ভোট হবে সকালে, ভোট রাইতেই শেষ। কথা কি খারাপ বলতেছি নাকি? আমাদের এলাকার এক বুড়া মানুষ ভোট দিয়ে যাচ্ছে। চাষা কই যাও? বাবু জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি কখন বাঁচি। চাষাতেই গেছে, ওখানে তা বলতেছে ও চাষা তুমি বাদ যাও। কাকে? তোমার ভোট হওয়া গেছে। কও কি বাবু? কখন হয়েছে? দিনে ভোট হয়, রাইতে ভোট হয়েছে। ভোট না দিনে হয়? সরকারের সময় ভোট রাইতেই হয়, দিনে খালি গনে। আমার ভোটটা দিল কেটা? তাহলে ভাইজার নাম কি? মিজানুর রহমান। আর আপনার আব্বার নাম? হাজু শামসুল হক। মিজানুর রহমান যখন মিজানুর রহমানের ভোট যখন একজন দিবে দেবে, তাহলে নিশ্চয়ই বাবার নাম ঘুরাইবে যে তোর বাবার নাম কি? শামসুল রহমান। তো শামসুল রহমান কি তোকে জন্মাইছে? কুত্তা, তুই তো পরের ভোটটা আলাদা বাপ বানালা দিলি। কথা কো, কথা কো। না কি কোনো এরকম ভোট দিছে না? এইরকম ভোট দিয়েছিস তুই, নিজের বাবাকে অস্বীকার করছিস আর অন্য লোকের বাবা বলে মানছিস, তাহলে বোঝা গেল তুই জারুক সন্তান। জারুক সন্তান না হলে নিজের বাবাকে অস্বীকার করে অন্য লোকের বাবা বলে তুই ভোট দিতে পারিস না। ভোটটা হলে একটাই মানে রঙ। ভাই রাগ করতেছেন? হ্যাঁ আসে যায় না কথা? না কথা কি আমি বলছি? কথা বলছে কে? 1450 বছর আগে আল্লাহ কথা রসুলের কাছে বলে দিয়েছে, আর সেই কথা বলে আমাদের দোষ হয়? হ্যাঁ, কোরআনের মধ্যে রাজনীতি নাই। স্টেজে উঠে আমাদের আগে আমাদের বসা রেখে 1.5 ঘন্টা রাজনীতি ওয়াজ করে, এখনই রাজনীতি হয় না। আর কোরআন থেকে আমরা যদি কোরআনের কথা হক কথা যদি বলি, আমরা কার রাজনীতি করি? আমাদের রাজনীতি করবে লেগেছি। হ্যাঁ, কথা কার? কথা কার? কথা কার? জনগণ কার? ওই যে পিছন থেকে তোর মরার সময় তোর মুখে বেলা যাচ্ছিস, জনগণ কথা কার? সুবাবনের খাল্লা কি খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার সেই চাষা ভোট দিতে গেছে, ভোট হয়ে গেছে। তো বলতেছে চাষা বাড়ির যাও গা। চাষি আম্মা বলো, চাষি আম্মাও জানি আসে না। কেন? চাষি আম্মারও ভোট হয়ে গেছে। কও কি ভাবি? তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলে না। এই চাষা শিক্ষুর। আর লোকজন যা জড়ো হয়ে গেছে, পুলিশও গেছে। পুলিশ যা বলতেছে চাষা কি হয়েছে বলো। কেনা তোমরা পুলিশ তোমাদের কাছে বললি বিচার পাবো না। কেন? আমরা সরকারি লোক, আমরা যদি বিচার না দিই বিচার কে দিবে? আমরা আইনের লোক, আইনের বিচার করি। ঠিক আছে বিচার করো। বাবা 6 মাস আগে তোমার চাষি আম্মা মরে গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলে না। পুলিশও লজ্জায় মুখে রোমাল্লে সরে যায়। তাহলে তোমরা মরা মানুষের ভোটও দিছে। কথা কন, মরা মানুষের ভোট দিয়ে বাংলাদেশের টিকে থেকে পারলে না। কথা কন, আবার কিছু ভালো মামুর বাড়ি চলে গেলা। দলের মাসে কেমন ভাষানি ভাসাইলে, তখন লজ্জাও করো না, খাওয়ার ভাগ্য হলো না। না খুব খাইছে, আবার তাই খাওয়ার ভাগ্য হয় না। খেয়ে রান্দাবাদ হয়ে গেছে, কোটি কোটি টাকা খাইছে। এটা দেখা তাহলে তা খাইছে, ওই দিনও খাইলে গিয়ে করে জানি তো বাঁচে না। ধরে বললি তো ওর তো দেখেন আল্লাহ, আল্লাহ বলে ছাড় দেই, ছাড়িয়ে দেই না। আল্লাহ এমন বেজ্জতি করছে, ওর শরীরের পোশাক, অঙ্গের পোশাকগুলো মানুষের দেখাইছে যে পৃথিবীর লোক দেখ, আল্লাহ যাকে পাঠায় ল্যাংটা করিয়া পাঠায়। তুমি ক্ষমা কি করে তোমাকে করিবে ক্ষমা, আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা। যেরকম ঠিক কিনা? তোমার বয়স 20 থেকে 25 বছর হয়ে গেছে, এখনো তুমি মসজিদে গেল না।
নামাজ পড়লে না বলা যায় না কারিমুল মউত কখন যেন এসে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত বলা যায় না মালাকাতুল মউত কখন জানি মানুষের সামনে আসবে। আসমানে মাথা রাখিয়া এই মানুষটা রুহটা বাদান কবজ করবে। মানুষ যখন মৃত্যুর সাথে বাদান মৃত্যু শয্যা যখন বাদান সজ্জিত হয়, এই মানুষটা বাদান আপনার ওই মৃত্যুর সময় বাদান দেখ পারে, তখন খালুর নামে বাদান এক চামচ ভরে ভরে পানি দেয়, আর বলে মার নামে এক চামচ পানি খাও, বাবার নামে এক চামচ পানি খাও, খালুর নামে এক চামচ পানি খাও। পানি যখন দেয় তখন ওই লোকটা দেখ পারে। যখন ঠিক কিনে কেউ কেউ বলে লোকটা দেখ পারে কেন, কেউ বলে দেখ পারতেছে না, এই লোকটা হিসাব নিকাশ করতেছে। আমি বলি লোকটা হিসাব নিকাশ করতেছে না, আপনার ওই লোকটা খালু মন্তলা চাকরি করে, 2 লক্ষ টাকা বাজার ঘুষ খায়, ঘুষ করে নামে পানি দিছে, এই জন্য লোকটা মরণের সময় দেখ পারতেছে। একটা আলেমের নামে পানি দেয়া, হাফেজের নামে পানি দেয়া, হাজির নামে পানি দেও, মৃত্যুর সময় ওই লোকটা বাজান আপনার শান্তি পাবে। কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালিমা, হাতে দরিয়া গাছে বাসা তালেমা, সর্পতে দিরা দে বাইয়া আবলুবে মা বুবে মা। কবি বলেছে 7 দরিয়া 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ঢালা যায়, মরণের সময় ওই মানুষের পিপাসা কোনোদিন নিবারণ হবে না। যখন ঠিক কিনে এই জন্য আল্লাহর নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বাড়াচ্ছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানের দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর কম ঠিক কিনে আল্লাহর আজরাইল যখন আপনার আমার সামনে আসবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া এই লোকটা রুহুটা যখন বাদান কবজ করে নিয়ে যাবে, তখন যদি বলা যায় আজরাইল আমি তোমাকে 2000 টাকা ঘুষ দিলাম, এই বছর না আগামী বছর আসো, আপনারা বলুন আল্লাহর আজরাইল মানবে? মরণ হতে যদি পালাম, মরণ তোমার লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে কেউ বাদান বাঁচতে পারে নাই, বাঁচা বাদান সম্ভব না। যখন ঠিক কিনে দুনিয়া সব কিছু মানুষ যদি বাদান অস্বীকার করে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনার মরণের হাত থেকে মানুষ বাঁচবে, এই আয়াতের উপরে মানার মানুষ বাদান বিশ্বাস করে। কারণ আজরাইলের হাত থেকে কেউ বাদান বাঁচেও নয়, বাদান বাঁচাও সম্ভব না। আমেরিকানের ভিতরে আমেরিকানের বিজ্ঞানীরা রিসার্চ করলো, গবেষণা করলো, আল্লাহর আজরাইল এসে মানুষের রূহটা কবজ করে নিয়ে যায়। এটা মুসলমানরা বলে, মুসলমানরা কোরআন থেকে প্রমাণ দিছে আল্লাহর আজরাইল আসিয়া রূহটা কবজ করে। দেখি আজরাইল মানুষের রূহটা কেমন করে কবজ করে। এই দৃশ্য দেখার জন্য একটা মানুষ আপনার 2 ঘন্টা, একটা মানুষ বাদান আপনার 24 ঘন্টা পরে এই লোকটা মারা যাবে। ডাক্তার দিয়ে বাদান পরীক্ষা নিরীক্ষা করে বাদান তারা নিশ্চিত হয়েছে। একটা কাজ বাদান সেট করেছে, কাছের ভিতরে বাদান বিভিন্ন রকমের বাদান যন্ত্রপাতি সেট করছে। আজরাইল আলাইহিস সালামকে কেমন দেখা যায়, আর আজরাইল কি রূপের আজরাইল। আর মুসলমানেরা বলে আজরাইল আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়ে এই মানুষের রূহ তো কবজ করে নিয়ে যাবে। আজকে দূরবীনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে আমরা এই আজরাইলকে দেখতে চাই। নাউজুবিল্লাহ, তো আজরাইল দেখা সম্ভব? আমার ভাইরা আমার, এই লোকটাকে একটা কাঁচের গিলাস, একটা কাঁচের মধ্যে
কাছের বাক্সের মধ্যে বাদান রেখে দিছে, মেশিন বাদান সেট করিয়া কম্পিউটার নিয়ে বাদান বসে আছে। এখন এই লোকটা আর আপনার 24 ঘন্টার মধ্যে বাদান মারা যাবে। এখন 24 ঘন্টা পার হয়ে গেছে বাদান, 48 ঘন্টা পার হয়ে গেছে। ডাক্তার বলে 24 ঘন্টার মধ্যে লোক মারা যাবে, 48 ঘন্টা হয়ে গেছে। এই 48 ঘন্টার মধ্যে এখনো তো মালাকাল মউত আজরাইল আসে নাই। যাইয়া দেখে আপনার ওই লোকটা জিন্দা নাই। আজরাইল আলাইহিস সালাম কোন পাক দিয়ে রূহ কবজ করে নিয়ে গেছে। যখন আল্লাহু আকবার, ওরা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখে আপনার কাঁচ লাগান হয়েছিল বাদান, কাছের একটা সেট করেছিল বাদান, কাছের একটা বাক্স বানাইছিল। দেখা গেছে এই কাজটা মাথার চুল যেমন ফাটে বাদান, চুল ফাটা হয় বাদান ফাইটে গেছে। ওরই মধ্যে দিয়ে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে গেছে। আল্লাহর আজরাইলকে বাদান তারা ধরতে পারে নাই, দেখতে পারে নাই। চিল্লা পান মারহাবা, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বিজ্ঞানীরা আজরাইলকে দূরবীন দিয়ে দেখতে চেয়েছিল, বিজ্ঞানীরা আজরাইলকে বাদান ধরতে পারে নাই। আবার আপনার বৈজ্ঞানিকরা বাদান চিন্তা ভাবনা করলো, এই যে মুসলমানেরা বলে মানুষ কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে মন কানে কি ফেরেশতা এসে 3টে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা আমা দিনুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। জোরকন কয়টা প্রশ্ন করবে? প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করবে। আলেম কেউ করবে, হাফেজ কেউ করবে, হাজি কেউ করবে, সাধারণ মানুষে বাদান করবে। প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বাদান 3টে প্রশ্ন করবে। যখন বলবে মান রব্বুকা, রব মানে আল্লাহ, আমার দিনুকা, দিন হলো ইসলাম, আমার নাবিয়ুকা, বলো তোমার নবীকে, তোমার নেতাকে। তখন মানুষ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা আবার বলবে এইগুলি তোমরা পাইছো কোত্থেকে? বান্দা তখন বলবে এইটা পাইছি আমি কোরআনের মধ্যে থেকে। যখন আল্লাহু আকবার। মুসলমানের কথা সব কথা তারা বিশ্বাস করেছে। দেখি এই কবরের মধ্যে আপনার মন কানে কি ফেরেশতা এসে বাদান প্রশ্ন করবে। কবরের মধ্যে বাদান একটা ক্যামেরা বাদান সিস্টেম করে থুয়ে দিয়েছে। ক্যামেরা লাগাইয়া একটা মানুষকে কবরের মধ্যে বাদান কবরস্থ করিয়া একটা তার টানাইয়া আপনার কম্পিউটারে নিয়ে বিজ্ঞানীরা বাদান যন্ত্রপাতি নিয়ে বাদান বসে আছে। কারণ মোল্লারা বলেছে, মুসলমানেরা বলেছে, মানুষ মরে গেলে কবরের মধ্যে রাখার পরে 40 গজ, অর্থাৎ 40 গজ যখন দূরে সরে আসবে মন কানে কে ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে। সব মুসল্লি 40 গজ যখন দূরে বাদান সরে আসছে, ওরা কম্পিউটার নিয়ে বাদান বসে আছে। দেখা যাচ্ছে বাদানো কোনো কিছু বাদান দেখা যাচ্ছে না। এখন একদিন পর ওরা কবর খুঁজে কবর খনন করে যা দেখে আপনার কম্পিউটারটাও ঠিকই আছে। ভিতরে দেখে সিসি ক্যামেরা লাগাইছিল, এই ক্যামেরাটা একেবারে বাঁচতে হয় বাদান পুড়িয়ে গেছে। চিল্লাপান আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যেই বিজ্ঞানীরা এই জিনিস গবেষণা করে বাদান পরীক্ষা করছে, ওরা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ভাই ভাই, এই ভাই আসলে কই যান আপনি? বসেন না, না আপনি বসেন। ও আচ্ছা যা। হ্যাঁ, এক আঙুল দেখাচ্ছেন আমি বুঝি। একজনের ওঠা যদি দরকার হয় এক আঙুল তুলবে, আমি বুঝি এটা প্রসাবের চাপ দিছি। আর 2 ইঞ্চি তুললি আমি বুঝবো এটা টয়লেটের চাপ দিছি। 3 ইঞ্চি তুললি এটাও আমি বুঝি যে বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। আমি আজ আলোচনা করে জুত পাচ্ছি না। আপনাদেরও মন খারাপ, আমারও মন খারাপ। মাইকের অবস্থা যে সুন্দর, মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ডক্টর মরিস বুখারী ওই জামানার মধ্যে বাদান সবচাইতে বাদান বড় ডাক্তার ডক্টর মরিস বুখারী এই কোরআনটা বাদান আলিফ বা তার থেকে বাদান আপনার শুরু করিয়া সূরা ফাতিহা, সূরা নাস থেকে সূরা ফাতিহা পর্যন্ত পড়ছে। আবার সূরা
ফাতিহা সূরা নাস থেকে শুরু করিয়া বাদান আলিফ বা তাসা পর্যন্ত তিনি পড়িয়া চিন্তা করে দেখছে এই গ্রন্থের মধ্যে দেখে কোনো ভুল খুঁজে পাওয়া যায় কিনা। ডাক্তার মরিস বুখারী দুনিয়ার যতগুলো বাদান আপনার গ্রন্থ আছে, যতগুলো কিতাব আছে তিনি পড়ে দেখছে। এই ধরো এই বাচ্চারা ও যায় কোনে একটা ওরে লাভিলে কারণ তো ওরা কি বেদল থামাবে না বেদল বাঁচাবে? ওদের কিভাবে যাইতেছে? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাইরা আমার এদিক টাকা। আচ্ছা, আপনারা এইরকম করলে আলোচনা করা দেবে। এখন যন্ত্রপাতির জিনিস ডিস্টার্ব হয়েছে, ওরা চেষ্টা করতেছে, আর যারা সাথে আছে ওরা বলতেছে তাড়াতাড়ি জিনিসটা ছাড়ার চেষ্টা করো। আর তুমি যাই ওখানে ওটা সমাধা করতে পারবে। হ্যাঁ, প্যানের মধ্যে তাপ দিয়ে তো ঠিক মতো রোয়ানা করছে, মানে এর মানে তুমি আরো বেদল বাদে বেটাচ্ছ কথা কন। আমার ভাইয়ের আমার এদিক টাকা, সেরা কি একবারে খারাপ নাকি? মার হবো একটু জোর কর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ডাক্তার মরিস বুখারী এই কোরআন শরীফটা বাজান সুন্দর করে বাজান পড়াশোনা করছে। দুনিয়ায় যতগুলি গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ বাজান পড়াশোনা করে দেখছে। আপনার 100 বছরকার বাজান বাইবেল আর এখনকার বাইবেলের মধ্যে বাজান মিল নাই। 100 বছরকার টিভি টপের মধ্যে এখনকার টিভি টপের মধ্যে বাজান মিল নাই। 100 বছরকার মহাভারতের সাথে এখনকার মহাভারতের বাজান মিল নাই। 100 বছরকার গীতের সাথে এখনকার গীতা বাজান কোনো মিল নাই। জোরকান মিল আছে। আপনার এই গীতে আপনি পড়তে যাবেন অং শান্তি গং গং শান্তি রাম রামাই অং শান্তি অং শান্তি অং শান্তি ও মঙ্গলকালী বদ্ধকালী সুদর্তকালী অং অং শান্তি গং গং শান্তি রাম রামাই অং শান্তি অং ফর ফরাই অং লাইলং মোহাম্মদ মানে এইটা স্যার আর কি পাবেন বাইবেলের মধ্যে? আমার ভাইরা আমার ডাক্তার মরিস বুখারী তিনি চিন্তা করলেন পৃথিবীর যতগুলি গ্রন্থ আছে, ধর্মীয় গ্রন্থ আছে, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে আপনার ভুল খুঁজে পাওয়া যায়। দেখি আমি কোরআনের মধ্যে, মুসলমানের কোরআনের মধ্যে ভুল খুঁজে পাওয়া যায় কিনা। আলিফ বা তাস থেকে শুরু করিয়া সূরা নাস সূরা ফাতিহা পর্যন্ত পড়ছে। সূরা ফাতিহা থেকে নাসের থেকে শুরু করে আবার আলিফ বা তাস পড়ছে। এইভাবে বাদান আপনার 10 থেকে 15 বার পড়িয়া ডাক্তার মরিস বুখারী আপনার কোরআন শরীফের একটা জের জবর পেজ নোটটার বাদান ভুল খুঁজে পায় না। জোরকান আল্লাহু আকবার। ডাক্তার মরিস বুখারী মনে মনে চিন্তা করলেন দুনিয়া যতগুলি ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ নিজে হাতে লেখা, মানুষ তৈরি করেছে, মানুষের নিয়ম নীতি দিয়ে বাদান লিখেছে, মানুষ লিখেছে। আল্লাহ যে কোরআনটা নাযিল করছে এটা মানুষের কোন লিখিত কোরআন না, এই কোরআনটা পাঠাইয়াছে কে? স্কুল খুলে আছে রে মাওলা, স্কুল খুলে আছে। ওই স্কুলের আল্লাহ নবী ছাত্র সাজে আছে। ওই স্কুলের এমনি দ্বারা কোরআন শরীফ লেখা পড়া, নিজে আল্লাহ শিক্ষক হইয়া কোরআন শিখাইছে। মারহাবা কর। ওইটা বাদ দিয়ে আমাদের দেশে স্কুল খুলে আছে রে বাবা, স্কুল খুলে আছে। গাউসুল আজম মাঝবান্ধাদি স্কুল খুলে আছে। আমার বাবার এমনি দ্বারা সিনাই সিনাই ভূত আমারা, ওদেরকে সামনে দিয়ে পেটা দরকার। জোরকান ঠিক কিনে কথা তুমি বাজ্যা পাওগা, আমি তোমাকে চিনি না। আমার ভাইরা আমার ওয়াজটাকে করতে দেন। ডাক্তার মরিস বুখারী চিন্তা করলেন মুসলমানদের নবী আপনার হাতের শাহাদত আঙ্গুলের ইশারা করে চাঁদ দুইটা দুখণ্ডিত করতে আমি চাঁদে যাব। এবার মরিস বুখারী বাদান আপনার চাঁদে বাদান চলে গেল। চাঁদে যখন চাঁদে যাইয়া চাঁদের জগতে যখন নেবেছে, চাঁদের জগতে যাইয়া আপনার আজানের ধ্বনি শুনছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার মরিস বুখারী মনে মনে চিন্তা করলেন, এই আজানের ধ্বনি তো আপনার দুনিয়ার থেকে শুনে আসে, আর এই আজানের ধ্বনি আমি চাঁদে এসে শুনতেছি। ডাক্তার মরিস বুখারী আর নিচে আসে নাই, ওখান থেকে ডাক্তার মরিস বুখারী কলমা করে মুসলমান হয়ে গেছে। চিল্লাপান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে আমি আপনাদের বুঝাইলাম এই গ্রন্থ এটা আল্লাহ পাঠাইছে, এটা হলো আল্লাহ। আল্লাহ একটা প্রেমের চিঠি পাঠাইছে জিবরাইলের মারফতে, কথা বুঝতেছেন না? আর আমাদের দেশে যুবক আর যুবতী যদি বাদান প্রেম ভালোবাসা করে, আমি 20 বছর আগে দেখছি, আগে বাদান চিঠি লেখছে, এই চিঠির মধ্যে এই যুবকটা এই মেয়েটা লেখছে, তুমি কেন এলে না? দেখলে কথা কমু না, ইতি লিখে দিলাম চিঠি, আমি তোমার পিটি বন্ধু, 3 দিন ধরে তুমি আমার সাথে কেন দেখা করলে না? এই চিঠিটা সুন্দর করে বাদান বাস করিয়ে এই চিঠিটা বান্ধবীর কাছে কেমন করে পাঠাবে? বাড়ির কাছে সকিনাকে বললো, সকিনা আমি তোমাকে 50টা টাকা দিলাম, এই 50টা টাকা নেও আর এই চিঠিটা আমার পানো বন্ধুর কাছে পৌঁছাইয়া দাও। সকিনা এই 50 টাকার লোভে চিঠিটা নিয়ে বাদান এরকম গোপন করে নিয়ে ওই সকিনা কি করলেন, প্রেমিকের কাছে যা বললো, লয় করে কয় তোমার প্রেমিক এই চিঠি দিছে। এই চিঠিটা মেয়েটা হাতে নিয়ে বলতেছে, তুমি কেন এলে না? দেখলে কথা কমু না, ইতি লিখে দিলাম চিঠি, আমি তোমার পিটি। কে জানি আসতেছে, আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না? এর মানে হলো এটা প্রেমের চিঠি। এই চিঠিতে বাজান বিকতেছে, জায়গা পায় না, বালিশের নিচে জায়গা পায় না। প্রেমের চিঠি জায়গা পায় বাজান আপনার বুকের ভিতরে। সাধারণ দুনিয়া প্রেমিক প্রেমিকের চিঠি যদি দুকে বাজান জায়গা পায়, তাহলে 30 বার আল কোরআন আল্লাহ চিঠি স্বরূপ আমার নবীর কাছে জিবরাইলের মারফতে পাঠাইছে। মুহাম্মদ গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। চিল্লাপান আল্লাহু আকবার। এই চিঠিটা আমার আল্লাহ জিবরাইলের মারফতে আমার নবীর কাছে পাঠাইছে। জনগণ সুবহানাল্লাহ। আর তো এখন প্রেম করতে বাদান চিঠি লেখা লাগে না, এখন মোবাইলে প্রেম হয়ে যায়। কারণ আগে চিঠি লেখছে, এখন মোবাইলের মধ্যে যদি কথাও যদি বলতে বাদান দেরি হয়, তাহলে বাদান আপনার এরকম করে মেসেজ লাগে, বন্ধু রে আজ কতদিন ধরে তোমার সাথে দেখা হয় না, এ বন্ধু তুমি তালতলা আমার সাথে দেখা করো। এইরকম মেসেজে লেখিয়ে এইরকম করে টিভি মাইরা ধাক্কা দেয়, 1 সেকেন্ডের মধ্যে 20 কিলোমিটার দূরে যা ক্রিং করে বাজে ওঠে। জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেড়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা বল না কে? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখাপড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কি? আল্লাহর নবী 1450 বছর আগে এই কথাটা বলেছে। ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াগ সুরুল জাহিল জাহিলিত অবস্থিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। এই কথা আমার নবী বলেছে। সুবহানাল্লাহ বললেন না? খুব খারাপ লাগতেছে। আমি যদি গভীর রাত্রে উঠছি, যদি আর ঘন্টা দিয়ে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামড় শিখে দেয়। যখন আমি হ্যাঁ না না, খুব কি খারাপ লাগতেছে নাকি? যদি ঠিক মতো মাইকটা চলতো আর ঠিক মতো যদি তুলে দিতেন, তাহলে লোক
এটা ওয়াজ করা যায় তো। এখন এখন আমরা যদি বলি আলিফ, আপনারা বললে বালিশ। এখন তো ঘুমের সময় না, হাদিস সাহেব কি করেন? এখন ঘুমের সময় আপনারা বসে আছেন, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিক্ষা দেয়, জোরে কোন আমি। এখন আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো বাজার নেতা, হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। এখানে আল্লাহ বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা, হে নেতা, আমি আল্লাহ বিজ্ঞময় কোরআনের কসম খায় বলতেছি, কথা বলে কে? আল কোরআনিল হাকিম। আল্লাহ নিজেই বিজ্ঞানময় কোরআনের কসম খা বলতেছে, আল্লাহ নিজেই বলতেছে এই কোরআনটা হলো বিজ্ঞান স্বরূপ। সুবহানাল্লাহ বললেন না? এই কোরআনের মধ্যে সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সকল কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে। কোরআনা তিবিয়ানা লিকুল্লি শাইইন, এমন কোনো বিষয় নাই এই কোরআন কারিমের মধ্যে তুলে ধরা হয় না। সব বিষয় বাদাম তুলে ধরছে কে? এই কোরআন দিয়ে আপনি যদি এই জীবনটা পরিচালনা করেন, এই কোরআনটা চলতে 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 জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে। এই যে সিরাজগঞ্জ থেকে বাদান আপনার রেলগাড়ি গুনে যায়, রেলগাড়ির দুইটা চাকা দুইটা ছেলের উপর দিয়ে চলে, যেরকম ঠিক কিনে। সিরাজগঞ্জ থেকে যদি আপনি রেলগাড়ি ছাড়েন, এই রেলগাড়ির দুইটা চাকার উপরে যাইতে 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 ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ নবী বলেছে, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা রেখে গেলাম আমি নবী আমার সুন্নাত। আমার এই হাদিসটা আল্লাহর কোরআনের উপরে তোমার মানুষ নামে গাড়িটাকে দুইটা সেলের উপরে তুলে দেন, একটা সেল হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর হাদিস। এই নিজের মানুষ নামে এই গাড়িটাকে কোরআন হাদিসের উপরে যদি তুলে দিতে পারেন, এই কোরআনটা চলতে 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 জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছা দিবে কে? ও তুমি সাবধানে করিও ড্রাইভারি, মানুষ সাবধানে করিও ড্রাইভারি। মানুষ গাড়ি চলতে গেলে, মানুষ গাড়ি চলতে গেলে বইরা যেন না পড়ি, সাবধানে করিও ড্রাইভারি, মানুষ সাবধানে করিও ড্রাইভারি। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা করো সাপ, নবীজির কলমা পড়িয়া হইয়া যাইবা পার রে মানুষ, হইয়া যাইবা পার। তুমি শক্ত করে ধরো টিয়ারিং, শক্ত করে ধরো টিয়ারিং, গইরা দেন না পড়ি, সাবধানে করিও ড্রাইভারি, মানুষ সাবধানে করিও ড্রাইভারি। সিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বানান শুনতে হবে। আল্লাহ বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা, এ কথা হলো আল্লাহ। সেই ইমামটা কোন ইমাম? আপনাদের এই মসজিদের ইমাম। কথা কয় না? কোন মসজিদের ইমাম? না, মসজিদের ইমামের কথা বলা হয় না। এখানে বলছে তুমি ওয়াটের একটা ইমাম বানাও, সেইটা হলো বাদান মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান আপনার এমপি, আর রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার।